হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হলো অপশান এ MgCl2। পরের প্রশ্ন কি আছে? পারদের ল্যাটিন নাম হলো অপশান সি হাইড্রাজিরাম। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় অপশন বি গলন। পরের প্রশ্ন কি আছে? ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। C/100 = F-32/180। উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে? ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক হলো অপশান সি 212 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন কি আছে? নিউট্রন কণা হলো অপশান সি আধানবিহীন। চলো এবারে দুইয়ের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। সীসা মৌলটির চিহ্ন লেখো। উত্তর হবে কি পিবি। পরের প্রশ্ন কি আছে? CaCO3 কে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হবে? উত্তর হবে কি কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন কি আছে দেখে নিই এবারে। কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে কিভাবে নির্ভরশীল? উত্তর হবে কি সরল সম্পর্কে। পরের প্রশ্ন কি আছে? সেলসিয়াস স্কেলে 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? উত্তর হবে কি 180 ঘরের সমান। এবার পরের প্রশ্ন দেখে নিই। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে কি কপার ও আয়রন। পরের প্রশ্ন কি আছে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 95 পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 20 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের একের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা মুড়ে যায়। উত্তর হবে কি লজ্জাবতী ও শুশুনি। চলো এবারে তিনের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? এটা তোমাদের টেক্সট বইতে 13 নম্বর। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 183 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই। একটি ধাতু M এর সালফাইডের সংকেত M2S3 হলে তার ফসফেটের সংকেত কি হবে? উত্তর হবে কি MPO4। পরের প্রশ্ন কি আছে দেখো? সমতা বিধান করতে বলেছে। দেখো এখানে সমতা বিধান করা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় নম্বর পেজে 7 নম্বর প্রশ্নের একের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। একের দিকে কি আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? উত্তর হবে কি অপশান এ ক্যালসিয়াম। পরের প্রশ্ন কি আছে? যকৃতে জল হিসেবে কি থাকে? উত্তর হবে কি অপশান সি পিত্ত। পরের প্রশ্ন কি আছে? মোমো ও চাউমিনে মেশানো হয় অপশান বি আজিনোমোটো। এবার দুইয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। দুধে উপস্থিত শর্করা হলো ড্যাশ। উত্তর হবে কি ল্যাকটোজ। কি হবে? ল্যাকটোজ। পরের প্রশ্ন কি আছে? ম্যারাসমাস রোগ হয় ড্যাশ এর অভাবে। উত্তর হবে কি প্রোটিন ও শক্তির অভাবে। চলো এবার তিনের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। অস্থি, টেন্ডন ও লিগামেন্টে কি ধরনের প্রোটিন থাকে? উত্তর হবে কি কোলাজেন। পরের প্রশ্ন কি আছে? শর্করা পাওয়া যায় এমন একটি করে প্রাণীজ উৎস ও উদ্ভিজ উৎসের নাম লেখো। উদ্ভিজ উৎস হবে বিট, আলু, গাজর, আর প্রাণীজ উৎস হবে মধু ও দুধ। পরের প্রশ্ন কি আছে? মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 261 নম্বর পেজে 16 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।